আপনি কি জানেন ফলহারিণী কালী পূজার দিন এমন কিছু কাজ আছে যা করলে মা কালী দুষ্ট হতে পারেন? আজ সেই ভুলের ফল ভোগ করতে হতে পারে আপনাকে সারা বছর। আজ আমি আপনাকে বলবো সেই 5টি কাজ যেগুলো এই পবিত্র দিনে ভুলেও করবেন না। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অমৃত দিশারি চ্যানেলে স্বাগত। আজ আমরা জানব ফলহারিণী কালী পূজার সেই 5টি গুরুত্বপূর্ণ নিষেধ যা মানলে মা কালী আপনার জীবনে সুখ শান্তি বর্ষণ করবেন। প্রথম, ফলহারিণী কালী পূজা অত্যন্ত শক্তিশালী এক তান্ত্রিক পূজা। এই দিনে শরীর ও মন দুটোই পবিত্র রাখা অত্যন্ত জরুরি। স্নান না করে শারীরিক বা মানসিক অপবিত্র অবস্থায় পূজা করলে পূজার ফল সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। 2. রাগ, হিংসা বা খারাপ চিন্তা রাখা। এই দিনে আপনি যদি কারো প্রতি রাগ, হিংসা বা নেতিবাচক ভাব রাখেন, তাহলে মা কালী আপনার মনোবাঞ্ছা পূরণ নাও করতে পারেন। কারণ মা কালী শুধু ভক্তি নয়, শুদ্ধ মনও চান। 3. মাংস, মদ্যপান। অনেকেই ভাবেন কালী পূজায় মাংস, মদ্যপান করা যায়, কিন্তু ফলহারিণী কালিকা পূজায় এটি সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার পূজার পদ্ধতির উপর। যদি আপনি সাধারণ গৃহস্থ ফলহারিণী পূজা করছেন, তাহলে এই দিন নিরামিষ অর্থাৎ সাত্ত্বিক আহার গ্রহণ করা শ্রেয়। 4. কাউকে অপমান বা কষ্ট দেওয়া। এই পবিত্র দিনে কাউকে অপমান করা, কষ্ট দেওয়া বা ঝগড়া করা এটা খুব বড় পাপ বলে মনে করা হয়। কারণ এই দিন মা কালী করুণাময়ী রূপে বিরাজ করেন। 5. পূজার সময় অবহেলা বা অমনোযোগী হওয়া। আপনি ফলহারিণী কালিকা পূজা করছেন, কিন্তু পূজার সময় মোবাইলে কথা বলা বা পূজা ব্যতীত অন্য কাজে ব্যস্ত থাকেন, তাহলে খুব ভুল করবেন। এই দিনে পূজার সময় সম্পূর্ণ মনোযোগ ও ভক্তি দিয়ে পূজা করা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই বলবেন, এই 5টি কারণ কি এমন কারণ? এগুলো তো আমরা সকলেই জানি। হ্যাঁ বন্ধুরা, আপনি জানেন। যারা জানেন না তাদের জন্যই এই ভিডিও বা এই সতর্কবার্তা। ফলহারিণী কালিকা পূজা এটি শুধু একটি আচার নয়, এটি আপনার জীবনের দুঃখ, কষ্ট ও পাপ থেকে মুক্তির এক বিশেষ সুযোগ। তাই এই 5টি ভুল এড়িয়ে চলুন এবং ভক্তি ভরে মা কালীকে স্মরণ করুন। মা নিশ্চয়ই আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন জয় মা কালী। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।